সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শিরিন এবারে পুরো খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশের পিছিয়ে থাকা স্বীকার করলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এবারের পরের বিশ্বকাপের স্বপ্ন দেখালেন তিনি। 2027 বিশ্বকাপ সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরলেন ফাহিম। কোচ ও বিশ্লেষক হিসাবে পরিচিত নাজমুল আবেদিন এখন ক্রিকেট পরিচালনার দায়িত্বে। আগে দূর থেকে দেখে সমালোচনা করতেন, নির্মোহ বিশ্লেষণ করতেন। বোর্ডে গিয়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি তার কণ্ঠে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা টের পেয়েছেন। বিপিএল নিয়ে স্বপ্ন দেখালেও বিতর্কিত এক টুর্নামেন্ট দেখেছে ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সামর্থ্যের প্রশ্নে রিকি পন্টিংকে এক হাত নিয়েছিলেন। ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। টাইগারদের আসল চেহারা কাছ থেকে দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাই নাজমুল আবেদিনের সুর কিছুটা পরিবর্তন হয়েছে। ব্যক্তিগতভাবে আমি জাতীয় দলের খেলা দেখেছি, টিভিতে দেখেছি, দূরে স্টেডিয়ামে বসে বসে খেলা দেখেছি, কিন্তু এবার আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং আমি এটা অনুভব করেছি যে আসলে আমরা অনেকগুলো ব্যাপারে পিছিয়ে আছি। তার কিছু দায় ক্রিকেট বোর্ডের আছে, কিছু দায় আমাদের ওভারঅল ক্রিকেট যে এনভায়রনমেন্ট সেটার আছে, কিছু দায় খেলোয়াড়দের আছে। এবার পরের বিশ্বকাপের পরিকল্পনায় ব্যস্ত ক্রিকেট বোর্ড। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের স্বপ্ন দেখালেন ক্রিকেট অপস চেয়ারম্যান। আমরা অলরেডি কিন্তু বসেছি 2027-এ যে বিশ্বকাপটা হবে সেটা কোথায় হবে, সেখানে আমরা কি করতে পারি এবং এই জার্নিটা কেমন হচ্ছে, কোথায় কোথায় আমাদের এফটিপিতে কি কি খেলা আছে, সেখানে আমাদের দলটাকে আমরা দেখতে চাই। প্রত্যেকটা পদে পদে ওদেরকে আমরা কি দিচ্ছি এবং সেই অনুযায়ী তারা প্রস্তুত হতে পারছে কিনা। পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে কিনা তার সময় বলে দেবে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার। ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক। দেশের লিস্টে ক্রিকেটের সর্বোচ্চ 422 রান করেছে প্রিমিয়ার লিগের দলটি, যা দেশের মাটিতেও সর্বোচ্চ। তবে আক্ষেপ নাইম শেখের ডাবল সেঞ্চুরি মিস। 125 বলে 176 রানে থামেন এই বাঁহাতি ব্যাটার। দেশের লিস্টে ক্রিকেটে যা পঞ্চম সর্বোচ্চ। বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক, ব্রাদার্সকে হারিয়েছে 173 রানে। হোম অফ ক্রিকেট সাক্ষী হলো নতুন ইতিহাসের। মিরপুরে এর আগে 50 ওভারের ম্যাচে কখনো 400 রানের ল্যান্ডমার্ক স্পর্শ করতে পারেনি কোনো দল। দেশের লিস্টে ক্রিকেটেই তা হয়নি। অনন্য কীর্তি গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসেরও সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল তারা। ভাঙল 7 বছর আগের আবাহনের রেকর্ড। এনামুল হক বিজয় ও নাজমুল শান্তর সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে 393 রান করেছিল আকাশী নীলরা। এরপর প্রাইম ব্যাংক দুইবার কাছাকাছি গিয়েও স্পর্শ করতে পারেনি। অবশেষে পেরেছে ব্যাংক দলটি। 422 রান দেশের সর্বোচ্চ, তবে বিশ্বে লিস্টে ক্রিকেটে 38তম। সর্বোচ্চ স্কোর হয়েছিল বিজয় হাজারে ট্রফিতে। অরুণাচলের বিপক্ষে 506 রান করেছিল তামিলনাড়ু। প্রাইম ব্যাংক 400 রানের ল্যান্ডমার্ক স্পর্শ করে রিশাদ হোসেনের ব্যাটে। তবে এ পাহাড়সম রানের বড় কারিগর নাইম শেখ। মিরপুরে রীতিমতো সাইক্লোন বইয়ে দেন এ বাঁহাতি ব্যাটার। ব্রাদার্স বোলারদের নিয়ে ছেলে খেলায় মাতেন। লিস্টে ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল, ভাঙতে পারতেন সৌম্য সরকারের রেকর্ড। তবে 125 বলে 176 রানে থামেন নাইম। তখনও ইনিংসে 11 ওভার বাকি। এক্স্যাক্টলি ওই টাইমে মনে হচ্ছিল আর একটু কনসেন্ট্রেট থাকলে ভালো, হয়তো আমি 36-7 ওভারের সময় আউট হয়েছি, হয়তো আর একটু শেষ করতে পারলে 44-5 পর্যন্ত যাইতে পারলে হয়তো ডিফারেন্ট কিছু অ্যাচিভ করতে পারতাম। তবে লিস্টে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান নাইম শেখের। 2019-এ বিকেএসপিতে 208 রানের টর্নেডো ইনিংস খেলেন সৌম্য। সে তালিকায় আছে রকিবুল হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হকেরও নাম। আর জিম্বাবুয়ের বিপক্ষে 176 রান করে তালিকার 6 নম্বরে লিটন দাস। রেকর্ড ভাঙা গড়ার দিন আরও একটি ইতিহাস লিখেছে প্রাইম ব্যাংক। 50 ওভারের ম্যাচে দেশের মাটিতেও সর্বোচ্চ রান এখন প্রিমিয়ার লিগের এই ক্লাবের, যা আগে ছিল ভারতের। 2022-এ চট্টগ্রামে ঈশান কিষানের ডাবল সেঞ্চুরিতে 409 রান করেছিল টিম ইন্ডিয়া। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের অন্য 2 ম্যাচে জয় পেয়েছে দুই ঐতিহ্যবাহী আবাহনী এবং মোহামেডান। 2 বছর পর ডিপিএলে সেঞ্চুরি দেখা পেয়েছেন তামিম ইকবাল। লিস্টে ক্রিকেটে এই ব্যাটারের 23তম সেঞ্চুরিতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাদা কালোরা। বিকেএসপির 4 নম্বর মাঠে 21 বল আগে 218 রানে অল আউট হয় পার্টেক্স। জবাবে তামিমের 112 বলে 125 রানের দুরন্ত ইনিংসে 58 বল আগে জয় তুলে নেয় মোহামেডান।
এদিকে আবাহনীর বিপক্ষে বৃথা গেছে রূপগঞ্জ টাইগার্সের আলামিন জুনিয়রের সেঞ্চুরি। অধিনায়কের 89 বলে 104 রানের কল্যাণে দুবল আগে 207 রানে অল আউট হয় রূপগঞ্জ টাইগার্স। জবাব দিতে নেমে মিথুন, পারভেজ ইমন, মোসাদ্দেকদের দায়িত্বশীল ইনিংসে 15 বল আগে জয় পায় আকাশী নীলরা। এদিকে কাল তৃতীয় রাউন্ডের বাকি 3 ম্যাচ মিরপুরে শাইনপুকুরের বিপক্ষে লড়বে লেজেন্ডস অফ রূপগঞ্জ। বাকি 2 ম্যাচ বিকেএসপিতে দুরন্ত ফর্মে থাকা ধানমন্ডি স্পোর্টস ক্লাব লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে, আর গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টা থেকে। এদিকে আরও 3টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মহিলা ক্রীড়া সংস্থা টেনিস কমপ্লেক্স এবং রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম পরিবর্তনের নির্দেশনা জারি করেছে এনএসসি। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এখন থেকে পরিচিতি পাবে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স নামে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, আর শেখ জামাল টেনিস কমপ্লেক্সকে জাতীয় টেনিস কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এনএসসি টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামের নাম হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন। ফুটবলের খবর জানাবে বা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে সৌদি আরবের তাইফে অব্যাহত বাংলাদেশ দলের অনুশীলন। এদিন স্ট্রেচিং আর ওয়ার্ম আপের পর ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সৌদি আরবের ক্যাম্প শেষে 14 মার্চ দেশে ফিরবে দল। এদিকে হামজাহ চৌধুরীর সাথে সিলেটি কথা বলতে মুখিয়ে আছেন ডিফেন্ডার তাজউদ্দিন। আমি অনেক এক্সাইটেড যে হামজা ভাইয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারলে অনেক এক্সাইটেড। ওনার সাথে অবশ্যই সিলেটি ভাষায় কথা বলবো। এখানকার কন্ডিশন সম্পূর্ণ আমাদের দেশের যে কন্ডিশন সেই হিসাবে সম্পূর্ণ ডিফারেন্ট। তো সেক্ষেত্রে মনে করি যে এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। নোফেল স্পোর্টিংকে ছাড়াই মাঠে গড়ালো পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। প্রথম দিন জিতেছে গোলাম রব্বানী ছোটনের বাফুফে এলিট একাডেমি আর ওয়ারি ক্লাব। ড্র করেছে ফরেশগঞ্জ লিটল ফ্রেন্ডস। দেরিতে শুরু হলেও 3 ভেন্যুতে ম্যাচ হওয়ার নির্বিঘ্নে আসর শেষ করার লক্ষ্য পেশাদার লিগ কমিটির। জার্মান জেনিফার 95 দেশ ঘুরেছেন, 79 দেশে দেখেছেন ফুটবল ম্যাচ। প্রথমবার বাংলাদেশে এসে খেলা দেখার লক্ষ্যে খোঁজ পেয়েছেন চ্যাম্পিয়নশিপ লিগের। রোববারই 3 ভেন্যুতে মাঠে গড়িয়েছে দ্বিতীয় স্তরের পেশাদার লিগ। ম্যাচ দেখার ফাঁকে লিগ কমিটি কর্তাদের কাছ থেকে বাংলাদেশ দলের জার্সি উপহার পেয়েছেন জেনিফার। খুব কম সময়ের জন্য এসেছি। ফুটবল ম্যাচ দেখা হবে কিনা দুশ্চিন্তায় ছিলাম, শেষ পর্যন্ত হলো। একজন নারী সহকারী রেফারিকেও মাঠে দেখলাম, তাকে দেখে বেশি ভালো লাগলো। এখান থেকে ভারত যাব, সেখানেও খেলা দেখব। বসুন্ধরা কিংস আরেনার প্র্যাকটিস গ্রাউন্ডে পিডব্লিউডিকে 1-0 গোলে হারিয়েছে বাফুফে এলিট একাডেমি। বিসিএল এর ডাগ আউটে গোলাম রব্বানী ছোটনের শুভ সূচনা। এবার 3 ভেন্যুতে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগ, যার 2টি ক্লাবের মাঠ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পাশাপাশি জলশিরিতে ফর্টিজের গ্রাউন্ডেও ম্যাচ হচ্ছে। আরেকটি ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। লিগে 11 ক্লাবের অংশ নেওয়ার কথা থাকলেও দলবদলে অংশ নেয়নি বাফুফে সভাপতির ক্লাব নোফেল স্পোর্টিং। ক্লাবটির ভবিষ্যৎ অজানা। কোনো একটা দলের সুবিধা অসুবিধা থাকতেই পারে। আর বিসিএল যেহেতু এবছর আপনারা জানেন যে প্রত্যেকটা একটা বিপিএল এর সাথে সামঞ্জস্য রেখে বিসিএলটা চলতেছে, তো আশা করি আস্তে আস্তে করে আমরা এই পথটা আমরা সুগম করতে পারবো। 3টা ভেন্যুতে খেলা হচ্ছে, একটা হলো এটা ফরেস্ট গ্রাউন্ড, একটা অ্যারেনা এবং গাজীপুরে। তো যেহেতু দেরি হয়েছে ঠিক আছে, বাট দ্রুততমে খেলাটা শেষ করা যাবে। ফর্টিজ গ্রাউন্ডে গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জ লিটল ফ্রেন্ডস। গাজীপুরে উত্তর বারিধারাকে 1-0 গোলে হারিয়েছে ওয়ারি ক্লাব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।